রাতের নেপাল। আর আমি এখন দাঁড়িয়ে আছি কাঠমান্ডুর সবচেয়ে বর্ণিল, ব্যস্ত আর বোহেমিয়ান জায়গায়, যেটা থামেলে অবস্থিত। চলো একসাথে একটু ঘুরে দেখা যাক এই জেগে থাকা শহরটাকে। থামেল মানেই দোকানের শাড়ি, আলো আর নেপালি সংস্কৃতির ছোঁয়া, হস্তশিল্প, উলের কাপড়, প্রাচীন ঘণ্টা আর মুখোশ, সব কিছুতে একটা ঐতিহ্যের গল্প লুকিয়ে আছে। এখানে আপনি চাইলে 500 টাকায় কিনতে পারেন মনোমুগ্ধকর সব স্মৃতি। রাতের থামেল যেন নেপালের হৃদস্পন্দন। দিনের ব্যস্ততা শেষে যখন শহর একটু বিশ্রাম নেয়, তখন এই জায়গাটি ঠিক উল্টো, আরো জেগে ওঠে। আলো ঝলমলে রাস্তায় চলছে জীবন, পর্যটকের পায়ে পায়ে গল্প ছড়ায়। এখানে যেন প্রত্যেকটা দোকান, প্রতিটা চায়ের কাপ একটা করে স্মৃতি হয়ে থাকে। থামেলের এই দোকানগুলো শুধু জিনিসই বিক্রি করে না, বিক্রি করে সংস্কৃতি, বিক্রি করে এক টুকরো নেপাল। এক একটা হস্তশিল্প যেন হাজার বছরের ইতিহাসকে বয়ে নিয়ে আসে। থামেল শুধু নেপালিদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। কে কোথা থেকে এসেছে কেউ জানে না, তবুও এখানে সবাই বন্ধু। একটা হাসি, একটা হ্যালো, এতেই তৈরি হয়ে যায় বন্ধুত্ব। আর হ্যাঁ, খাবারের কথা না বললেই নয়। থামেলের রেস্টুরেন্টগুলোতে লাইভ মিউজিকের মাঝে গরম মোমো কিংবা স্টিম রাইস একবার খেলে মনেও থাকবে, জিবেও। থামেল শুধু ঘোরার জায়গা নয়, এখানে শিল্পী জন্ম নেয়। রাস্তার পাশেই কেউ গাইছে, কেউ আঁকছে, যেন একটা চলমান প্রদর্শনী। রাত যত গভীর হয়, থামেলের আলো যেন আরো উজ্জ্বল হয়। মানুষের ভিড় কিছুটা কমে, কিন্তু থেমে যায় না। ঠিক তখনই এই নীরব শহরের আসল সৌন্দর্য ধরা পড়ে। এক চিলতে নীরবতা আর একরাশ আলো। থামেলকে আপনি শহর বলতে পারেন, মার্কেট বলতে পারেন, কেউ বলবে পর্যটকের স্বর্গ, কিন্তু আমার কাছে থামেল মানে জীবনের আরেক রূপ, মুক্ত, বর্ণিল, উজ্জ্বল। হাঁটতে হাঁটতে মানি এক্সচেঞ্জ করার জন্য একটি দোকানে চলে আসলাম। আমি এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করি নাই, বিকজ এয়ারপোর্ট একটু রেট কম পাওয়া যায়, যার কারণে আমি থামেল চলে এসেছি। থামেল মোটামুটি একটা ভালো রেট পেয়েছি, এয়ারপোর্ট থেকে কম্পেয়ার করলে ভালো রেটই পেয়েছি। মানি এক্সচেঞ্জ করা শেষ, এখন চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে একটি বিষয় একটু লক্ষ্য রাখতে হবে, যে বিষয়টা হচ্ছে অনেক দোকান, এখানে হালাল দোকান আছে, কিন্তু আপনাকে একটু খুঁজে নিতে হবে। হালাল রেস্টুরেন্ট গুলোতে আপনারা স্বাচ্ছন্দ্যে খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা বেশি কিছু অর্ডার দিইনি, একটা রেস্টুরেন্ট খুঁজে নিয়ে এখানে চিকেন রোল আর হচ্ছে চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম। সত্যি অসাধারণ ছিল, দুইটা খাবারই খুব ভালো ছিল, তৃপ্তি সহকারে খেয়েছি, এতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের রাতের খাবারটা এতেই হয়ে গিয়েছে, আর আমরা কিছুই খাইনি। এত পরিমাণ বড় ছিল রোলটি, ইভেন বার্গারটাও খুব বড় ছিল দামের তুলনায়। এক একটা বার্গার ছিল 350 রুপি, আর হচ্ছে রোলটাও ছিল প্রায় 380 রুপির মতো। সেই তুলনায় বাংলাদেশের তুলনায় মনে হয়েছে যে টাকার পরিমাণের চেয়ে খাবারটা অনেক বেশি দিয়েছে। সে হিসেবে তৃপ্ত, আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখাচ্ছে আপনাদের, এই যে দোকানটা দেখছেন, এটা একটা কনফেকশনারি। এখানে সব ধরনের পানীয়, বেভারেজ আইটেম, চকলেট, টি সবকিছুই আছে। বাট আরো একটা বিষয়, এই যে দেখেন এখানে কিছু পানীয় আছে, আমি নাম ভেঙে বলছি না কি পানীয়। এই যে এই জাতীয় পানীয় আপনি এখানে যত ধরনের ছোট দোকান, ইভেন বড় দোকান, যত দোকানে দেখবেন না কেন, এই আইটেমটা থাকবেই থাকবে। প্রত্যেকটা দোকানেই থাকে, ছোট বড় সব দোকানে। আর এগুলো হচ্ছে নেপালের থামেল শহর, প্রতিটা শহরেই যেখানেই দোকান থাকে না কেন, সবগুলো দোকানে এগুলো অ্যাভেলেবেল থাকে। এরা অ্যাভেলেবেল এটা খেতেও পারে, সম্ভবত তাদের দেশের কোনো বাইন্ডিংস নাই খাওয়ার ব্যাপারে। যাক, এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না, তবে আজ এই পর্যন্তই। চলুন এই রাতটাকে মনে রাখি, থামেলের আলোয় জ্বলুক আমাদের মন।